1,00,000 কামিকাজে ড্রোন, যা দিয়ে এতটা ধ্বংস চালানো সম্ভব তা আপনারা কল্পনাও করতে পারছেন। স্পেশালি এই জাতীয় FPV ড্রোন, যাকে ফার্স্ট পারসন ভিউ ড্রোনও বলে, এগুলো কিন্তু আকারে খুব ছোট, তবে ততটাই খতরনাক। কারণ এগুলো খুব স্পিডে উঠতে সক্ষম, আর এত ছোট সাইজের জন্য একে রাডারে ডিটেক্ট করাও নিজের মধ্যেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে এখনকার সময়ে বড় বড় অ্যাটাক ড্রোনের বদলে এই জাতীয় ছোট ছোট ড্রোনকে ব্যবহার করে স্পেসিফিক টার্গেটে অ্যাটাক করা হচ্ছে। স্পেশালি ইউক্রেন রাশিয়া যুদ্ধে এগুলো তো হাজার হাজার সৈন্যদের জীবন নিয়েছে। কারণ মনে করুন যে ভারতীয় সেনা শত্রুর সমস্ত এয়ারবেস উড়িয়ে দিয়েছে এবং ওদিক থেকে এয়ার অ্যাটাকের কোনো ভয় নেই। তো স্বাভাবিকভাবে এখন যদি আমাদেরকে গ্রাউন্ড ক্যাপচার করতে হয়, সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক আর সৈন্যদের তো পাঠাতেই হবে। আর এই জাতীয় ছোট ছোট ড্রোনের মাধ্যমে স্পেসিফিক ট্যাঙ্ক আর গ্রাউন্ড ফোর্সের সৈন্যদের টার্গেট করা সম্ভব। এতে খরচ কম, কিন্তু ড্যামেজ মারাত্মক হয়। এবং এগুলিকে লঞ্চ করার জন্য কোনো প্রপার এয়ারবেস বা বড় জায়গার প্রয়োজন নেই। আর তার ওপর যদি এগুলোকে সোয়াম আকারে, মানে একসাথে মনে করুন কয়েক হাজার ড্রোনকে ব্যাক টু ব্যাক কোনো স্পেসিফিক এরিয়া যেখানে আমাদের গ্রাউন্ড ফোর্স রয়েছে তার উপরে লঞ্চ করা যায়, তাহলে কিন্তু এয়ার ডিফেন্স থাকলেও একে ঠেকানো একটু মুশকিল। কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এতগুলো টার্গেটের বিরুদ্ধে এনগেজ হয়ে যাবে যে কিছু ড্রোন শুটডাউন হলেও বাকিরা নিজের কাজ করে দেবে। স্পেশালি এগুলো এমন জায়গায় বেস্ট কাজ করে যেখানে শত্রুপক্ষ হয়তো আপনার এলাকায় ঢুকে পড়েছে, ওখানে মেনলি খুব বেশি এয়ার ডিফেন্সের কভার থাকবেন, তখন খুবই কম রেঞ্জে ওদেরকে টার্গেট করা সম্ভব। উদাহরণ হিসেবে মনে করুন যে ভারতীয় ফোর্সেস পিওকের ভেতরে ঢুকলো। এখন পিওকের ভেতরে আমাদের এয়ার ডিফেন্সের কভার খুব বেশি থাকবে না, সেখানে পাকিস্তান এগুলোকে ব্যবহার করতে পারে। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এখন খবর আসছে যে ভারতের এই কট্টর শত্রু দেশ তুর্কি খুবই গোপনে 1-2 নয়, পুরো 1 লাখের বেশি এই জাতীয় কামিকাজে ড্রোনের সাপ্লাই পাঠাচ্ছে পাকিস্তানকে। কারণ রিসেন্ট রিপোর্ট অনুযায়ী তুর্কির একদম এক নতুন কোম্পানি, যাদের নাম প্যাসিফিক টেকনোলজি, তারা চুপচাপ 1,00,000 ড্রোন কোনো সাউথ এশিয়ার মুসলিম দেশকে রপ্তানি করছে, যাদের সাথে তুর্কির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন স্বাভাবিকভাবেই ওরা দেশটার নাম বলেন, কিন্তু সাউথ এশিয়া বলতে ভারতীয় সাবকন্টিনেন্টকেই বোঝায়। আর এই এলাকায় কোন মুসলিম দেশ রয়েছে যাদের সাথে তুর্কির খুব ঘনিষ্ঠ সম্পর্ক? একমাত্র পাকিস্তান। আর এই রিজনে পাকিস্তানই সেই দেশ যারা এত ভারী মাত্রায় এই জাতীয় হাতিয়ার কিনতে পারে। কারণ ভারতের সাথে এই মুহূর্তে উত্তেজনা চলছে পাকিস্তান, তো যে কোনো দিন যুদ্ধ লেগে যেতে পারে। ফলে দেশটা পাকিস্তান ছাড়া আর কেউ হবে না। যাই হোক, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে 1,00,000 কামিকাজে ড্রোন কোনো ছোট সংখ্যা তো নয়। এত বড় একটা ড্রোনের অর্ডার যদি পাকিস্তান একটা কোম্পানিকে দিয়ে থাকে, তার মানে ওরা কিন্তু বড়সড় যুদ্ধের জন্য প্রিপেয়ার হচ্ছে। এবং পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় এটুকু বুঝে গেছে যে ওরা ডিরেক্ট ফাইটে ভারতের সামনে টিকবেন। ওদের বড় কামিকাজে ড্রোন বা যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে এক প্রকার অকেজো হয়ে গিয়েছিল। তাই এখন হয়তো পাকিস্তান নিজেদের স্ট্র্যাটেজি পাল্টে এই জাতীয় FPV ড্রোনে শিফট করছে। আর বন্ধুরা, খুব সম্ভবত পাকিস্তান হয়তো অনুমান করেছে যদি ভারত এখানে এগেন পাকিস্তানে অ্যাটাক করে বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের ফোর্সেস পাকিস্তানের এরিয়া ক্যাপচার করার চেষ্টা করে বা পাকিস্তানের দখলে থাকা ভারতীয় কাশ্মীরের অংশ পুনরায় ভারতে ফেরানোর চেষ্টা করে, তো সেক্ষেত্রে ওদের এই 1,00,000 কামিকাজে ড্রোন বা FPV ড্রোন ব্যবহার করতে পারবে ভারতের বিরুদ্ধে। এবারে এর থেকে এটুকু তো পরিষ্কার যে পাকিস্তান এখানে বড়সড় কনফ্লিক্টের জন্য রেডি হচ্ছে। আর যদি তুর্কির একটা কোম্পানি 1,00,000 ড্রোন পাঠিয়ে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই যদি অন্যান্য যে সমস্ত বড় কোম্পানি রয়েছে যাদের সাথে পাকিস্তানের পুরনো ডিল আছে, তারাও আরও বড় মাত্রায় কামিকাজে ড্রোন সাপ্লাই করে থাকবে। এদিকে চায়নাও তো ড্রোন সাপ্লাই করতে পারে। ফলে নেক্সট অ্যাটাকে পাকিস্তান এক্স্যাক্টলি সেম ধরনের অ্যাটাক করার চেষ্টা করবে যেরকম ইরান করেছিল আমেরিকার আরব দেশগুলোর বিরুদ্ধে। আর এটাই পাকিস্তানের প্ল্যান। তো এক্ষেত্রে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ভারত এর বিরুদ্ধে কতটা তৈরি। কারণ এটুকু আমরা বুঝে গেছি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিমান বা মিসাইল অ্যাটাক করলে ভারত তাকে ঠেকিয়ে দেবে। কিন্তু মুশকিল হলো এই জাতীয় ছোট কামিকাজে ড্রোন ঠেকাতে ভারত না S-400 ব্যবহার করতে পারবে, না আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, আর না এমারসাম এলারসামের মতন সিস্টেম। তাহলে এর কাউন্টারে কী হবে? এটা ভাবার কোনো কারণ নেই যে এই সমস্ত ভারতীয় সেনার সরকার জানে না। তো ইতিমধ্যেই ভারত এর জন্যও তৈরি আছে। আপনাদের মনে করিয়ে দিতে চায় যে ভার্গাবাস্ত্রের মতন অ্যান্টি সোয়াম ড্রোন এয়ার ডিফেন্স থেকে শুরু করে ভেরি শর্ট রেঞ্জে ড্রোনের বিরুদ্ধে হামলার জন্য লেজার হাতিয়ার না কেবল ভারত তৈরি করেছে, টেস্ট হয়ে গেছে, বরং সেনাতেও সামিল করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মুশকিল এক জায়গায় যে সরকার বা সেনা
এই জাতীয় সিস্টেম কী পরিমাণে সেনাতে সামিল হয়েছে বা কবে সামিল হয়েছে তার কোনো ডিটেলস দেন আর দেবেও না, কারণ এগুলো সারপ্রাইজ থাকবে অ্যাকচুয়াল অ্যাটাকের জন্য। উদাহরণ হিসেবে অপারেশন সিঁদুরের সময় যে পরিমাণ ড্রোন অ্যাটাক করেছিল ভারত, তার বেশিরভাগই ভারতীয় ডিফেন্স কমিউনিটির জন্য সারপ্রাইজ ছিল। যে এত ভ্যারাইটির ড্রোন আমাদের কাছে আছে তা কোনো মিডিয়াতে কিন্তু খবরও ছিল না। এমনকি প্রচুর ড্রোন সেনাবাহিনী প্রদর্শন করেছিল যার নাম এখনও জানা নেই, যার ফলে ভারত ইতিমধ্যেই বড় মাত্রায় লেজার হাতিয়ার, অ্যান্টি সোয়াম জ্যামিং সিস্টেম এগুলো সেনাতে যুক্ত করেছে। এছাড়াও শুধু ডিফেন্স না, ভারত নিজেও সেনাতে ডেডিকেটেড ড্রোন ফোর্স তৈরি করছে যাদের কাজ স্পেসিফিক্যালি ড্রোন অ্যাটাক করা হবে। তো 1 লাখ ড্রোন পাকিস্তানে আসা চিন্তার অবশ্যই যে এখানে কনফ্লিক্টের ধোঁয়া উঠছে, কিন্তু ভারত তার জন্য তৈরি আছে।